অন্য এক ঘটনায় একজন মা অসুস্থ হয়ে পড়লেন, একদম পক্ষাঘাতগ্রস্ত, কিছুই করতে পারেন না। ছেলেরা যে তাকে সাহায্য করে, মেয়েরা যে তাকে সাহায্য করে, যখনই পারে করে, কিন্তু তাদের তো চাকরি আছে, তাদেরও সন্তান আছে, অন্যান্য দায়িত্বও আছে, তাই তারা যতটুকু সময় বের করতে পারে করে। কিন্তু তাদের মা বলেন এটা যথেষ্ট না, আমার তোমাদেরকে সারাক্ষণ লাগবে। তার মেয়ে বলল, মা এটা সম্ভব না, কারণ আমি সারাক্ষণ এখানে থাকলে ভাড়া দিতে পারবো না, বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না, আপনার দেখভালের খরচও দিতে পারবো না, আপনাকে দেখে রাখতে পারবো না, এটাই আমার পক্ষে সর্বোচ্চ সম্ভব। তিনি কি করছেন জানেন? আয়াতের কথা মতো চলছেন। আরেকজন মানুষ, তার অনেক সময় আছে, সাথে অনেক টাকাও আছে, প্রচুর রসদ আছে, সে হয়তো তাহলে তার পরিবারকে 10 গুণ বেশি দিতে পারবে। তখন কি হবে? আপনার কারো কারো বাবা মা হয়তো নিজের দেশে আছে, কারো বাবা মা আছে বাংলাদেশে, কারো আছে পাকিস্তানে, কারো ইন্ডিয়াতে, কারো আছে আফগানিস্তানে। Wania darin yani. Darim? Wania aslan? Okay. Jotor aslan. Okay. আফগানি ল্যাঙ্গুয়েজ একটু প্র্যাকটিস করছি, আছে? ঠিক আছে না? তো যাই হোক, ব্যাপার হলো আপনার বাবা মা দেশে আছেন, আপনার কয়েকটা ভাই বোন আছে। এক ভাই দেশে তার বাবা মায়ের সাথেই থাকে, সে দেশেই থাকে। আর অন্য ভাই হয়তো পিএইচডি করছে, অক্সফোর্ডে পড়ছে, আরেক বোন বিয়ে করেছে, অস্ট্রেলিয়াতে থাকে, একজন এদিকে গেছে, আরেকজন ওদিকে চলে গেছে, আরেকজন আরেক দেশে। ঠিক আছে, কেউ পড়ছে, কেউ চাকরি করছে, তাদের নিজেদের পরিবার আছে, দায়িত্ব আছে, এরপরেও টাকা পাঠাচ্ছে দেশে, বাবা মায়ের খরচ দেখছে। এখন যেই ভাই দেশে আছে, ঠিক আছে, সে বলছে তোমরা তো সব মজা মাস্তিতে আছো, আমাকে এখানে সব কাজ করতে হচ্ছে, তোমাদেরও এখানে থাকা উচিত, তোমাদের উচিত চাকরি ছেড়ে এখানে কাজ করা, ওই কাজ করা। এখন আপনি ভাবছেন আসলেই মনে হয় আমার সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া উচিত, আমার বাবা মাকে দেখাশোনা করা উচিত, তারা আরো বেশি উপযুক্ত এসবের, আমি চাকরি ছেড়ে দেব, পড়াশোনা ছেড়ে দেব, সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাব, তাদের এটা প্রাপ্য, তাই সব ছেড়ে চলে যাব, তাই না? অথচ বাবা মা নিজেরাই বলছে আমি চাই তোমরা ওখানেই থাকো, এখানে আসার দরকার নেই সব ছেড়ে। শুধু তোমার ভাই বোনেরা এসব বলে তোমার অপরাধ বোধ তৈরি করছে, এটা বলছে ওটা বলছে, তোর তো আরো করা উচিত ছিল, তুই যথেষ্ট করছিস না, ইত্যাদি ইত্যাদি। আমরা কি করেছি বুঝতে পারছেন? আমরা এমন এক সংস্কৃতি তৈরি করে ফেলেছি যেখানে সবার ভেতরেই একটা অপরাধ বোধ কাজ করে। সারাক্ষণ আমি ভাবছি মনে হয় ভুল করছি। জানেন কোরআন কি বলে? একটা উদাহরণ দেই। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তাদের এক আয়াত এই যে আমি তাদের বংশধরদের নৌযানে আরোহণ করিয়েছিলাম। সূরা ইয়াসিন, ইয়াসিন শরীফ। পাকিস্তানিরা ইয়াসিন শরীফ। আল্লাহর একটি নিদর্শন হলো যে তিনি মানুষকে তাদের সন্তানদের কিসে আরোহণ করতে দিয়েছিলেন? জাহাজে। সে সময় জাহাজে আপনার সন্তানকে রাখা মানে কি? সে কি সামনের সপ্তাহে ফিরে আসবে? না, হয়তো 5-10 বছর পর ফিরে আসবে, কিন্তু তাকে তার বাবা মাকে ছেড়ে যাওয়ার জন্য কেউ অপরাধী বানাচ্ছে না, কেউই না। এটা কোরআনেই আছে, আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর একটি নিয়ামত। এটি আল্লাহ বলছেন যে এটা আমারই এক আয়াত যে তারা তাদের সন্তানদেরকে জাহাজে তুলে দিয়েছিল। জানেন এখন কি হচ্ছে? আমরা বাবা মায়ের সাথে প্রত্যেক মুহূর্ত কাটানোকে একদম যেন বিধান বানিয়ে ফেলেছি। এটা বিধান নয়, এটা কি? প্রজ্ঞা। আর প্রজ্ঞা কিন্তু বিধানের চাইতে ভিন্ন বিষয়, কারণ প্রজ্ঞা পরিস্থিতির উপর নির্ভরশীল। আপনার পরিস্থিতি ভিন্ন, তাই আপনার সর্বোচ্চ করাটাও ভিন্ন। আরেকজনের প্রেক্ষাপট আবার অন্যরকম, তার সর্বোচ্চ প্রচেষ্টাও অন্যরকম। বুঝতে পারছেন? আপনি যদি এখন বলেন যে আমি শুধু আমার বাবা মায়ের সাথেই থাকতে চাই, এখন তাদের চিকিৎসার খরচ দিচ্ছি আমি, কিন্তু চাকরি ছেড়ে আমি আমার মায়ের পা মালিশ করতে চাই, আপনি যত ইচ্ছে মালিশ করুন, কিন্তু ডাক্তার কিন্তু আর আসবে না, কারণ তাকে দেবার মতো টাকা তো আর নেই আপনার কাছে। এখন মনে সুখে পা মালিশ করুন, যান। না না, ইসলাম তো এটাই চায় না। আপনার মৌলিক জ্ঞান বুদ্ধিই নেই। বুঝতে পারলেন? তাহলে আয়াতটিতে প্রথমে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো, এরপর বাবা মার প্রতি সর্বোচ্চ করো, তারপর বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও। আপনারা কেউ কেউ ভাবছেন আমি তো জানি তাদের প্রাপ্য কি, আমি ওটাই করব আজকে, এটা নিয়েই ভাবছিলাম অনেকদিন। মিসকিন ও ইবনুস সাবিল, আর যারা নিজেদের সাহায্য করতে পারে না তাদেরকে দাও, যারা মুসাফির তাদেরকে তাদের প্রাপ্য দাও। অর্থাৎ মানুষকে সাহায্য করা থেকে মাহরুম রাখবেন না। শুধু অপছন্দ করেন বলে কাউকে সাহায্য করা থেকে বিরত থাকবেন না। আসলে অপরিচিতদের সাথে পরিচিতদের তুলনায় খাতির করা, তাদের পছন্দ করা বেশি সোজা। এতিমখানায় কুরবানির গোশত দেয়া, গ্রামে কূপ বসানো অনেক সহজ, তবে নিজের জাকাতের টাকার একটুখানি নিজের দূরের আত্মীয়কে দেয়াটা অনেক কঠিন, কারণ তাদেরকে সহ্যই হয় না, অনেক ঝামেলা। আল্লাহ সেসব আত্মীয়দের নিয়েই শুরু করেছেন।
এরপর আরো বলছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, আর টাকা অপচয় করো না। এমন মনে করো না যে নিজের অনেক টাকা আছে, যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছা নষ্ট করতে পারি। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এরপর আবার বলছেন আর একদম কৃপণও হয়ে যেও না। অর্থাৎ আপনি দোকানে গেলেন, এখন বাচ্চারা বলল যে ব্রেড লাগবে, কিন্তু আপনি বলছেন এত ব্রেডের দরকার নেই, এত ব্রেডের দরকার নেই, একটা ব্রেড নাও, সেটাকে 4 ভাগ করে খাও, সেটাই যথেষ্ট, তোমাদেরকে ওজন কমাতে হবে। তাহলে এটা একটা বাড়াবাড়ি। অন্য বাড়াবাড়িটা কি? যে ইচ্ছা মতো খরচ করবেন। এরপর আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু। কি অসাধারণ হিকমা! প্রথমে আল্লাহ বলছেন হার কিপটে হবে না, এরপর বলছেন অপব্যয়ও হবে না, এরপর তিনি বলছেন আল্লাহ এই রিজিক নিয়ন্ত্রণ করেন, কখনো তিনি বেশি দেন, কখনো তিনি কম দেন। সেটা কেন? কি সম্পর্ক এখানে? মানে আপনি যদি কিপটে হন, আপনি ভাবছেন এভাবে কিপটামি করে আপনি কি ধরে রাখতে পারবেন? বেশি টাকা ধরে রাখতে পারবেন। আল্লাহ বলছেন আপনি যদি ভাবেনও যে অনেক টাকা ধরে রাখছেন, আল্লাহ চাইলেই সেটা নিয়ে যেতে পারেন। এভাবে আপনি নিজের রিজিক বাড়াচ্ছেন না, বরং আল্লাহই বাড়াচ্ছেন। আর আপনি যদি শুধু খরচ করেন, করতেই থাকেন, ভাবেন যে আরে আমার তো আছেই, অনেক আছে, তাহলে আল্লাহ চাইলে সেটা কমিয়ে দিতে পারেন। কিন্তু তিনি যা ইচ্ছা বৃদ্ধি করেন, যা ইচ্ছা কমান। ভাববেন না যে আপনি এসব করছেন, বরং খরচ করার ক্ষেত্রে ভারসাম্য রাখুন। এখন এই যে টাকার হিসেব, এটা কি বিধান না হিকমা? হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে আপনারা। বিধানকে পরিমাপ করা যায়, কিন্তু প্রজ্ঞা হলো পরিস্থিতির উপর নির্ভরশীল। এখানে আল্লাহ তাহলে আমাদের আসলে শেখাচ্ছেন যে মানবজাতি নিজেরাই বিভিন্ন পরিস্থিতিতে প্রজ্ঞা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা বুঝে নিতে পারে। এই যে এই আয়াতের অর্থ আমার কাছে যা হবে, মানে পিতামাতার সাথে সর্বোত্তম থাকা, আত্মীয়দের সাথে টাকার হিসেব ইত্যাদি, আমার কাছে এগুলোর অর্থ যেমন হবে, আপনার কাছে একই জিনিসের অর্থ ভিন্ন রকম হতে পারে। আয়াতগুলো একই, কিন্তু প্রত্যেকের পরিস্থিতির ভিন্নতার কারণে সেগুলোর প্রয়োগ, বুঝ ভিন্ন ভিন্ন হতেই পারে। আপনি সরাসরি এই আয়াতগুলো ব্যবহার করে বলতে পারেন না যে আমি এমনটাই করি। অনেকেই এমন করে, জানেন। এই যে এই আয়াতটি, আলহামদুলিল্লাহ আমি এটাই মেনে চলি। কি অমায়িক! দুনিয়া সবাইকে সে এটা বলে বেড়ায়। আপনার উচিত এই আয়াতের উপর আমল করা, ঠিক আমার মতো করেই, কারণ আমি হিকমা খুঁজে পেয়েছি। বাকি সবার উচিত আমার হিকমা অনুযায়ী চলা। না, এমনটা হয় না কখনো। সবার ব্যাপার ভিন্ন। এখন আল্লাহ বলছেন ওয়াইফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়। এখানে কি বলা হচ্ছে? তৎকালীন সময়ে এখানে বলা হচ্ছে যারা তখন ছাল, কলা, নারকেল ইত্যাদি বিক্রি করত, তখন তারা ওজন করত দাঁড়িপাল্লা দিয়ে। ওই যে এক পাশে বাটখারা দেয় আর অন্য পাশে পণ্য, চেনেন? অর্থাৎ একদম সঠিকভাবে ওজন করুন, মূল্যের ঠিক সমপরিমাণ, কম বেশি নয়। এখন আপনি এভাবে ভাবতে পারেন যে যাক বাবা, আমি তো মুদির দোকানদার না, আমি প্রোগ্রামার বা অ্যাকাউন্টেন্ট, আলহামদুলিল্লাহ আমাকে এসব মাপ ওজন করতে হবে না। করতে হবে। বুদ্ধ, আপনার সাথে যদি কোনো কাজের চুক্তি হয় কারো সাথে, কোনো নির্দিষ্ট মূল্যের, নির্দিষ্ট সময়ের, তবে সেটা নিয়ে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, ঠকাবেন না। এটা কিন্তু আবার সেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির বিষয় আসছে। আপনাকে নিজেই বুঝে নিতে হবে আপনার সাপেক্ষে এটা কিভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে? আচ্ছা বলুন তো, এরকম সময়ে সবচাইতে সঠিক কাজ কি হবে? সেটা বোঝার সবচাইতে যোগ্য ব্যক্তিকে আপনি নিজেই। আল্লাহ আপনাকে সেই পরিস্থিতিতে ফেলেছেন, আপনাকে উত্তর বের করার যোগ্যতা দিয়েছেন, আপনাকে যোগ্যতা দিয়েছেন তিনি খুঁজে আবিষ্কার করে হিকমতের সব মূলনীতির উপর চলার। এরপর আল্লাহ বলছেন দারিদ্রতার ভয়ে নিজ সন্তানদেরকে হত্যা করো না। এখানে গর্ভপাতের কথা বলা হচ্ছে। এখন এর মধ্যখানে কিন্তু আসলে একটা বিধানও আছে, তাই না? যে তাদেরকে খাওয়াতে পড়াতে পারবে না এই ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না।